চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে লম্বা ঝোল, আর লম্বা ঝোল না, আর চিকেন হবে আজ। তো হ্যালো বন্ধুরা, নীলিমা.অনামিকা পেজের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজ হচ্ছে রক্ষাবন্ধন, মানে রাখি পূর্ণিমা। তো সকাল সকাল বাবা গিয়ে কিছু মাছ নিয়ে আসলো, আর এদিকে চিকেনও এনেছে, খালি মাছ বলে না। তো চিকেনটা আর দেখায়নি, চিকেনটা আগে এনেছিল, আমি এটা অলরেডি ধুয়ে ফ্রিজে বেঁধে ঢুকিয়ে রেখেছি। আর এদিকে আমি আমার রান্না মোটামুটি স্টার্ট করে দিয়েছি। তো এদিকে নিয়েছি আমি কিছু আলু ভাজাগুলো আমার ছোটো মেয়ে খুব ভালোবাসে, বিশেষ করে এইভাবে চাকচাক করে আলু কেটে। আর দেখো, আলু তো আলুই, কুচি কুচি করে কাটো আর চাকচাক করে কাটো, যেভাবে কাটো তো পেটে গেলেই হয়। কিন্তু না, আমার ছোটো মেয়ে চাকচাক করে আলু কেটে দিলে এটা দেখতেই নাকি অন্যরকম লাগে, ও খেতে খুব ভালোবাসে। তাই স্পেশালি ছোটো মেয়ের জন্য। আর এই একটা ক্যাপসিকাম নিয়েছি আমার বড় মেয়ের জন্য, একদম গরম গরম হাতে ভাতে ক্যাপসিকাম ভাজিতে খুবই ভালোবাসে। আর এই কিন্তু 4টা পটল কিন্তু শুধু আমার জন্য, এই 4টা পটল কিন্তু শুধু আমার জন্য বানাচ্ছি। আর আমি পটল ভাজি খুব ভালোবাসি, একদম ঝাল একটা লঙ্কা। বাজা না, বাজা দেখি না, এই যে আমাদের হিরো বাজাচ্ছে, একটা গান বাজা না, গান বাজা। মাই গড, মাই গড, গা শোনুগা, কি ভালো ভয়েস, গা। ওয়াও। তো আমার রান্না সকাল সকালই শেষ করে নিয়েছি, কারণ আমি জানি সন্ধ্যার পরে আমার ভালো লাগে না এগুলো করতে। তো আজ রক্ষাবন্ধন উপলক্ষে সোনু আর গগন আসবে রাত্রেবেলা, মানে এসে গেছে অলরেডি। তার জন্য আমি সকাল সকালে রান্নাটা সেরে ফেলেছি। তো ওরা তো অন্য কিছু পছন্দ করে না, চিকেনটাই ভালোবাসে। তো ওদের জন্য স্পেশালি চিকেনটাই বানানো হলো। তো এখন দেখো, দেবযানী সোনুকে রাখি পরাচ্ছে। তো সবাইকেই পরাবে, দাদুভাইকেও পরাবে। আর গগন অপেক্ষা করছে ওকে কখন পড়াবে। ও বলছে আমাকে কেন আগে পড়াওনি। কিন্তু এখানে সিস্টেমেটিকভাবে গেছে, প্রথম দাদুভাইকে পড়ালো, তারপর সোনুকে, তারপরে গগনকে। আর গগন খুব হাসছে, আর গগন খালি তাকিয়ে আছে খালি মিষ্টিগুলোর দিকে, মানে কখন শেষ হবে আর মিষ্টিগুলো একটার পর একটা ও ঢুকাবে। আর সোনুর দিকে দেখাচ্ছে একটার পর একটা কতগুলো রাখি। আজ ওকে অনেকেই রাখি পরিয়েছে, বাবা অনেক, ওর তো বোনের অভাব নেই। যাই হোক, ওখানে আলটিমেটলি গগনকে দেবযানী রাখি পরাচ্ছে। আর গগন বলছে আমি ভালো করে বান, কিন্তু খুলে যাবে। তো এদিকে রাখিটা কি পরানো হচ্ছে, আর এদিকে রাখি পরানোর আগে সোনুকে বললাম এক কাপড় গান করে, এগুলো মানে আমাদের হাসি ফুর্তি মজা। তো সোনু একটা গান করলো, দেখেছই তোমরা। তো এটা একটা জাস্ট এমনি ইয়ের জন্য, ফুর্তির জন্য। তো এখনে আসবে টিয়া রাখি, এখন হলো টিয়ার বাড়ি রাখি। টিয়া অপেক্ষা করছিল দিদিভাইয়ের পরে আমি কখন রাখি পরাবো। তো টিয়া বসে গেল রাখি পরাতে। আর টিয়া যখন রাখি পরাচ্ছে তখন দাদুকে বললো, দাদু তুমি লুকিয়ে পরেই রাখি পরবে? তা আমি বললাম হবে, কিছু হবে না, ভিডিওতে আসবে। বলে একই, সবাই তো চেনেই আমাকে আর কি। তো এদিকে আবার সোনুকে এখন টিয়া রাখি পরাচ্ছে। গগন আবার তাকিয়ে আছে। টিয়া মানে গগন আর টিয়ার বন্ডিংটা একটু অন্যরকম, মানে খুব মিল ওদের, মানে ছোটোর থেকেই। কারণ ওরা দুইজনেই 2 মাসের ছোটো বড়ো। তো গগন টিয়ার থেকে 2 মাসের বড়। তো বড় হলে তার জন্য ওর একটু দাদা সবসময় একটা ভাব থাকে, মানে আমি তো তোর থেকে 2 মাসের বড়, তার জন্য মানে আমাকে তুই মানে একটু রেসপেক্ট করবি। সেই বলে এটাও কথা সত্যি, টিয়াও কিন্তু গগনের কথা খুব শুনে, আর গগনকে খুব রেসপেক্ট করে, ভালোবাসে। মানে খুব, মানে গগন যদি একটা কিছু, মানে কোনো একটা কিছু বলে থাকে, মানে ওর জন্য মানে কি ভগবানের বাক্য নাকি, মানে এরকম ধরনের, মানে করবেই, মানে গগন বলেছে মানে আমার করতেই হবে। তো এখন মানে দুজনে মিলে সবাইকে মানে মিষ্টি খাওয়া চাই। এই দেখো বাবারই বাবা, আর ওদের দাদুভাই কত বড় বড় নোট বের করেছে। আমি আবার ধামালি করছি, বাবা এত বড় নোট। তো গগন বলছে দাঁড়াও, ইয়েকে পড়াও, সোনু দাদাকে আগে মিষ্টিটা খাও, তারপর আমি মিষ্টি খাবো। তো এখন হলো নোট দেবার পালা। তো নোট দিচ্ছে, দেখি তো দাদুর হাতে কতটা নোট আছে। বাবা এখানে 20 টাকা, 10 টাকা, 200 টাকা, 500 টাকা সব নিয়ে বসেছে। তো এখানে যাই হোক, খুব আনন্দ হয়েছে এই দিনটাতে। আর
প্রতিবারই একটু আনন্দ ফুর্তি হয়, আর প্রতিবারই আমি একটু রাত্রে বেলা একটু আয়োজন করি খাওয়ার। ওরা তো বিশেষ কিছু তেমন কিছু খায় না, বাস চিকেনটা হলে হয়ে যায়। কিন্তু বলেছিল দেবযানী বলেছিল মা একটু ফ্রাইড রাইস বানালে কেমন হয়, কিন্তু আবার সোনু বললো বাবা কত বড় নোট। দেবযানী খুব খুশি হয়ে গেছে এই নোট পেয়ে, আর টিয়াকে দেখাচ্ছে 10 টাকায়, 10 টাকা দেবে দাদু। আর যাই হোক, টিয়া কিন্তু তো ডিমান্ড নেই টিয়ার, 10 টাকা দিবে 20 টাকা দিবে। তো এখানে আবার গগন, এই দেখো গগন আবার কত ধরনের নিয়ে আসছে। গগন একটা একটা করে গিফট বের করছে, বলছে টিয়াকে, টিয়া দেখ আমি তোদের জন্য কত কিছু গিফট এনেছি। আর টিয়া তো মানে কি ওই গিফটের জন্য অপেক্ষা ছিল কখন আমাকে মানে গিফটগুলো দেবে। তো চারটার কোল্ড এই কি মিল্কশেক হয়তো এগুলো, ও সরি মিল্কশেকই ছিল, মিল্কশেক। আর এদিকে ডেইরি মিল্ক নিয়েছিল। তো দুজনের জন্য 2টা নিয়ে আসছে। আবার সোনু বলছে তাড়াতাড়ি নিয়ে যা। আবার বাবা দেখো গগন আবার এদিকে ওদের জন্য বানিয়ে নিয়ে আসছে হ্যাপি, দেখো হ্যাপি রক্ষাবন্ধন। আবার আবার এটাকে চারিদিকে লেস টেস লাগিয়ে সুন্দরভাবে চুমকি টুমকি লাগিয়ে সুন্দরভাবে এনেছে। যাই হোক খুব আনন্দ ফুর্তি করেছে ওরা সেই দিনটাতে সবাই 4জন মিলে। আর এদিকে এখন টিয়া আর গগনের ভাত খাওয়া শেষ। ওদের তো একটা হলে হয়ে যায় চিকেন, চিকেন দ্য বেস্ট, মানে চিকেন পেলে ওদের আর কিছু লাগে না, ওদের থাল খালি। তো এখন ওদের হয়ে যাওয়ার পরে দেবযানী আর সোনুকে দিয়ে দিয়েছি। সোনুকে বললাম ওই খাওয়াটা স্টার্ট হওয়ার আগে বলতে আমি ভিডিওটা সুন্দর করে করতাম। তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। বাই বাই।